আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক, চোখ বন্ধ করে এক মুহূর্ত কল্পনা করুন যে সমুদ্রপথে আজ যুদ্ধজাহাজ চলাচল করছে, সেই জলরাশির প্রতিটি ঢেউ বহন করছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। আরব সাগরের বুকে এখন আর শুধু জাহাজ নয়, মুখোমুখি দাঁড়িয়ে আছে পরাশক্তিদের অহংকার, কৌশল এবং ভবিষ্যৎ বিশ্বব্যবস্থার ভাগ্য। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলরাশিতে আবারও শুরু হয়েছে পরাশক্তিদের নীরব কিন্তু ভয়ঙ্কর শক্তির লড়াই। যে অঞ্চলকে ঘিরে যুগের পর যুগ ধরে সামরিক উত্তেজনা, কূটনৈতিক হুমকি আর শক্তির প্রদর্শনী চলে আসছে, সেই আরব সাগর ও তার আশপাশের এলাকায় এবার পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে সমুদ্রপথকে নিজেদের একচেটিয়া প্রভাব ক্ষেত্র হিসেবে দেখে এসেছে, সেখানে এবার নতুন এক খেলোয়াড় সরাসরি নিজের উপস্থিতি জানান দিচ্ছে। ইরানকে চাপের মুখে ফেলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র যখন তাদের বিশাল নৌবহর, বিশেষ করে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনের মতো বিমানবাহী রণতরী মোতায়েন করেছে, তখন ওয়াশিংটনের হিসেব ছিল পরিষ্কার: শক্তির প্রদর্শন দেখিয়ে তেহরানকে মনস্তাত্ত্বিকভাবে কোণঠাসা করা। ধারণা ছিল এই বিশাল ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের উপস্থিতি ইরানকে ভয় দেখাবে, কূটনৈতিক টেবিলে বাধ্য করবে এবং মার্কিন শর্ত মেনে নিতে চাপ সৃষ্টি করবে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির দাবা বোর্ডে সব চাল সবসময় একতরফা হয় না। সময় বদলেছে, শক্তির ভারসাম্য বদলেছে, আর 2026 সালে এসে যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়িয়ে গেছে এমন প্রতিদ্বন্দ্বী যারা আর শুধু নীরব পর্যবেক্ষক নয়। এই প্রেক্ষাপটে চীনের পদক্ষেপকে অনেক বিশ্লেষক দেখছেন একটি হিসেবি, ঠান্ডা মাথার কৌশল হিসেবে, যেখানে শক্তি প্রদর্শন যেমন আছে, তেমনি আছে স্পষ্ট রাজনৈতিক বার্তা। চীনের টাইপ 055 রেনহাই ক্লাস সুপার ডিস্ট্রয়ারকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছে, তা শুধু একটি যুদ্ধজাহাজের গল্প নয়, এটি আসলে বিশ্ব শক্তির ভারসাম্য বদলের প্রতীক। এই জাহাজকে অনেক পশ্চিমা সামরিক বিশ্লেষক সাধারণ ডিস্ট্রয়ার না বলে কার্যত একটি ক্রুজারের সমতুল্য মনে করেন। এর বিশাল আকার, আধুনিক রাডার ব্যবস্থা এবং বিপুল সংখ্যক ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম একে সমুদ্রযুদ্ধের এক ভিন্ন স্তরে নিয়ে গেছে। এই ধরনের জাহাজ মানে শুধু কামান আর মিসাইল নয়, এর মানে হচ্ছে তথ্যযুদ্ধ, সেন্সর নেটওয়ার্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সমুদ্র নিয়ন্ত্রণের সক্ষমতা একসাথে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা। টাইপ 055 কার্যত একটি ভাসমান কমান্ড সেন্টারের মতো কাজ করতে পারে, যেখানে আকাশ, সমুদ্র এবং কখনো কখনো স্থল লক্ষ্যবস্তুর উপর নজরদারি ও আঘাত সবই সমন্বিতভাবে পরিচালিত হয়। এই জাহাজের ভিএলএস সিস্টেম নিয়ে যত আলোচনা হচ্ছে, তার পেছনে মূল কারণ হল আধুনিক নৌযুদ্ধে মিসাইলই আসল শক্তির প্রতীক। একটি প্ল্যাটফর্ম থেকে একাধিক ধরনের মিসাইল ছোড়ার সক্ষমতা মানে একই জাহাজ থেকে আকাশ প্রতিরক্ষা, জাহাজ বিধ্বংসী হামলা এবং দূরপাল্লার স্ট্রাইক সব একসাথে করা সম্ভব। ফলে এটি শুধু আক্রমণের অস্ত্র নয়, বরং একটি শক্তিশালী প্রতিরোধ বলয়ও তৈরি করতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আধুনিক যুদ্ধে বিমান, ড্রোন এবং ক্রুজ মিসাইল বড় ভূমিকা রাখে। টাইপ 055 এর উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমের কারণে এটি শুধু নিজের সুরক্ষা নয়, আশপাশের জাহাজগুলোকেও একটি ছাতা বা শিল্ডের মতো কাভার দিতে পারে। এর ফলে একটি পুরো নৌবহর এই জাহাজকে কেন্দ্র করে আরও নিরাপদভাবে অপারেশন চালাতে পারে। এই সামরিক প্রযুক্তির গল্পের আড়ালে রয়েছে আরও বড় একটি রাজনৈতিক হিসাব। ইরান চীনের জন্য শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি কৌশলগত অংশীদার, বিশেষ করে জ্বালানি নিরাপত্তা, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং পশ্চিমা প্রভাব মোকাবেলার ক্ষেত্রে। তাই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাপ মানে পরোক্ষভাবে চীনের স্বার্থের ওপরও চাপ। এই বাস্তবতায় বেইজিং বুঝে গেছে, এখন নীরব থাকলে ভবিষ্যতে তার খেসারত আরও বড় হতে পারে। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন, চীনের এই নৌচাল আসলে একটি বার্তা, শুধু যুক্তরাষ্ট্রকে নয়, গোটা বিশ্বকে। বার্তাটি খুব পরিষ্কার: মধ্যপ্রাচ্য আর এককভাবে কোনো একটি শক্তির খেলার মাঠ নয়, এখানে এখন একাধিক পরাশক্তি তাদের স্বার্থ রক্ষায় সরাসরি মাঠে নামতে প্রস্তুত। আরব সাগরের এই উত্তেজনাকে তাই শুধু দুটি জাহাজের মুখোমুখি অবস্থান হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে একটি বৃহত্তর শক্তির লড়াইয়ের অংশ, যেখানে অর্থনীতি, জ্বালানি, কূটনীতি এবং সামরিক সক্ষমতা সব একসাথে কাজ করছে। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জও বটে, কারণ এতদিন যে অঞ্চলে তারা প্রায় একচেটিয়া প্রভাব বজায় রেখেছিল, সেখানে এখন প্রতিদ্বন্দ্বীর উপস্থিতি মানে নতুন করে হিসাব কষতে বাধ্য হওয়া।
এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সামনে সত্যিই কঠিন সমীকরণ। একদিকে শক্তি প্রদর্শন চালিয়ে গেলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়বে, অন্যদিকে পিছু হটলে আন্তর্জাতিক রাজনীতিতে দুর্বলতার বার্তা যেতে পারে। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে এখন যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হচ্ছে কোথায় তারা চাপ বাড়াবে আর কোথায় কৌশল বদলাবে। সব মিলিয়ে আরব সাগরের জলরাশিতে এখন শুধু জাহাজ চলাচল করছে না, চলছে শক্তির রাজনীতি, চলছে মনস্তাত্ত্বিক যুদ্ধ, চলছে ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত। সময় বলে দেবে এই দাবা খেলায় শেষ হাসি কে হাসবে। কিন্তু এটুকু নিশ্চিত, সমুদ্রের এই নীরব সংঘাত বিশ্বকে এমন এক মোড়ে নিয়ে যাচ্ছে যেখান থেকে আর ফিরে আসা আগের মতো সহজ হবে না। এই রাজনীতির জলরাশিতে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি নৌমহড়া, প্রতিটি কূটনৈতিক বার্তা ভবিষ্যতের আরও বড় সংঘাত কিংবা নতুন কোনো সমঝোতার বীজ বয়ে আনতে পারে। আজ যে শক্তি প্রদর্শন শুধু সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে, কাল সেটাই হয়তো হয়ে উঠতে পারে সরাসরি সংঘর্ষের সূচনা। বিশ্লেষকের একাংশ মনে করছেন, এই অঞ্চলে যদি একবার ভুল হিসাব হয়, যদি কোনো ছোট ঘটনা বড় প্রতিক্রিয়ার জন্ম দেয়, তাহলে তা খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কারণ এখানে শুধু দুটি দেশের স্বার্থ নয়, জড়িয়ে আছে বৈশ্বিক বাণিজ্য পথ, তেলের সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তার ভারসাম্য। একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। এই বাস্তবতায় আরব সাগর এখন শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির পরীক্ষাগার। এখানে পরাশক্তিরা পরীক্ষা করছে তাদের সীমা, তাদের ধৈর্য এবং তাদের কৌশলগত সাহস। কে কতটা এগোবে, কে কোথায় থামবে, এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আগামী বিশ্ব রাজনীতির নতুন অধ্যায়। অতএব সমুদ্রের ঢেউয়ের শব্দের আড়ালে আজ যে নীরব উত্তেজনা জমে উঠছে, তা কেবল বর্তমানের গল্প নয়, এটি ভবিষ্যৎ ইতিহাসের খসড়া। এই ইতিহাসে কে শক্তিশালী হবে, কে পিছিয়ে পড়বে আর কে নতুন নিয়ম লিখবে, তার ইঙ্গিত আজই এই উত্তাল জলরাশিতে স্পষ্ট হয়ে উঠছে। সময় বলে দেবে এই শক্তির খেলায় শেষ হাসি কে হাসবে। কিন্তু এটুকু নিশ্চিত, আরব সাগরের এই নীরব সংঘাত বিশ্বকে এমন এক মোড়ে নিয়ে যাচ্ছে যেখান থেকে আর ফিরে আসা আগের মতো সহজ হবে না।